আজ তোমাদের সাথে শেয়ার করব ব্রেড মালাই কাস্টার্ড। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে এই গরম সিজনে যে কি ভালো লাগে। তো তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, একবার না তোমরা কয়েকবার বানিয়ে খাবে। আর এটা বানানো কিন্তু কঠিন কিছু না, খুবই সহজ। পাউরুটিগুলোর ব্রাউন সাইডটাকে আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা পাউরুটির ব্রাউন সাইডগুলোকে আমি কেটে পাউরুটিগুলোকে এক সাইডে রেখে দেব। তারপর একটা বাটিতে 2-3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম নিয়েছি, আর 1 টেবিল চামচ ভরে গুঁড়ো দুধ নিয়েছি। তো গুঁড়ো দুধটাকে আমি ক্রিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ক্রিমের সাথে গুঁড়ো দুধ দিলে ক্রিমটা একটু ঘন হয়। তারপর সেটাকে এক সাইডে রেখে আমি পাউরুটিগুলোকে একটু বেলুনি দিয়ে বেলে নিচ্ছি। বেলুনি দিয়ে বেলার কারণ হচ্ছে যখন আমি ফোল্ড করব তখন কিন্তু সেটা আর ফেটে যাবে না। তারপর আমি প্রত্যেকটা পাউরুটির মধ্যে সেই ক্রিমটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে ফোল্ড করে আমি কাঁচের জার ট্রেতে রেখে দিচ্ছি। তো এভাবে আমি সবগুলোকে দিয়ে দিব, দিয়ে ফোল্ড করে রেখে দিব। এরপর আমি মাঝখানে একটু কেটে নিচ্ছি। কেটে না দিলেও চলে, আমি আসলে কেটে নিয়েছি। আমার যেহেতু ছোটো বাচ্চার ঘর, সেই জন্য আমি একটু মাঝখানে কেটে নিয়েছি। তারপর আমি সেটাকে কেটে এক সাইডে রেখে দেব। এবার আমি একটা পাতিলে 1/4 কাপ চিনি নিয়েছি ক্যারামেল করার জন্য, আর সাথে একটু জল দিয়ে ক্যারামেল হতে দিয়ে দিয়েছি। আর একটু উষ্ণ গরম দুধের মধ্যে আমি কাস্টার্ড পাউডার দিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এক সাইডে রেখে দেব। এবার যখন ক্যারামেল হয়ে গিয়েছে তখন আমি লিকুইড দুধটা দিয়ে দিব। আমি আগে জাল করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিয়েছি। দুধটা যখন ঘন হয়ে যাবে তখন আমি কাস্টার্ড পাউডারের সেই লিকুইড মিশ্রণটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। আর ফ্লেভারের জন্য আমি একটা এলাচ দিয়ে দিয়েছি। তো সেটা যখন একটু ঘন হয়ে গিয়েছে তখন আমি সেটাকে নামিয়ে ঠান্ডা করে পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে। এখন দেখতে অনেকটা পাতলা মনে হচ্ছে, যখন ফ্রিজে রেখে দিব তখন অনেকটা ঘন হয়ে যাবে। তো তোমাদের যদি সময় থাকে তোমরা 1-1.5 ঘন্টা সময় রাখতে পারো। আমার যেহেতু ছোটো বাচ্চা ছিল সেজন্য আমি বেশি সময় রাখতে পারিনি, আমি আধা ঘন্টা রেখেছিলাম। তো দেখো আধা ঘন্টা পরে এমন ঘন হয়ে গিয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজার হয়।